তাইলে সাইউতা ওয়াকুনা মা বাকিলু বিহি মানে কি তাগো গলায় মাল লাগাইবো কি লাগাইবো এতদিন উঠছে মানুষ গাড়ির উঠতি হাসর মাঠে গাড়ি উঠবো মানুষের উঠতি গো হাসর মাঠে দেখবে ধরেন না এটা হাসর মাঠ কল্পনা করে কারো কারো গলার মধ্যে 1 কোটি 1 লাখ প্রিমিয়াম গাড়ি কিরে 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 গাড়ি ইডিনের হোসা এমিয়া লাগবে না গলার মধ্যে এই মা বানা দিছে কি বানা দিছে হার বানা দিছে তো লাগদার আল্লাহ আল্লাহ মা কইছে ডাকা বললাম কে রে উমা কে জাপানি লেনে দেয়া নাক সেটা সেটা উমা টয়োটা কোম্পানির মালিক এটা কি রে সারা মানে গাড়ি ব্যবসা করছ নবী ছিলি না কৃপণতা করছ অন্তে আই আল্লাহতে কইছিলাম ডকুমেন্টারি ফিল্ম দেখাইছিলাম সূরা আলে ইমরান 180 180 আর জোরে 100 রে সাইউতাওয়া কোনা মা বাখিলু বিহি আই যে ফিল্মটা দিয়েছি তুই তো খেয়াল করছ ওই আজ জামালের হার লাগাই তোরে আড়াই আরো একটা ছবি দেখাই এই দিবসের নাম আল্লাহ রাখছে ইয়াউমুন হামিউল মাল আন্তর্জাতিক মাল গরম করা দিবস ইয়াউমুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস কে কয় আল্লাহ মালের দাগ লাগাইবো আসল মাঠে ধরিয়ে হতাই কোয়ালে দাগ দিবি সিটকে দিব সামরা পোড়া গন্ধ দিবি মা কইছে এদিকে ফেরেশতারা 10-20 জন এমনি হতাই আবার ফাঁসি দিবি এর মানে কিছু এমনি হতাই তারপরে ফিডের মধ্যে দাগ দিবি সাইনিস কুজাল গরম করে স্যাঁ করে লাগা মাগো মামা ডাকা মা কইছে চুপ আই মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবার 35 নম্বর আয়াতে যে কইছিলাম তুই তো খেয়াল করছ ও বান্দা এসাসে আয় আল্লাহ কি কইছি ওয়া ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ জাল্লা শাআনু বলেন আসল মাঠে আমি আল্লাহ মাল গরম করে দিব কি গরম করব মাল গরম করে তা করে 3 জায়গায় দাগ দিব কয় জায়গা ফাতুকুয়া বিহা জিবাহুম তাদের কপালে ওয়া জুনুবুহুম তাদের পার্শ্বদেশে ওয়া যুহুরুহুম তাদের পিঠে ফেরেশতারা দাগ লাগায় আর কইব ফাযুকু হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন দাগ লাগাই ফেরেশতারা কইব এটা তো কোম্পানি তো গার্মেন্টস টলার বিরিক ফিল এই মালেরই সব গরম করে তোরে লাগাইয়ে আর সুখ লাগে রে বান্দা সা কে কয় আল্লাহ এখন মহাগ্রন্থ আল কোরআন আমাদের সুন্দর একটা ইনফরমেশন দিছে 3 জায়গা কিলে দাগ লাগাইবো কয় জায়গা 3 জায়গা আর জোরে 3 জায়গা কিলে দাগ লাগাইবো ঘটনা হলো ইবলিসে তো গুতাই তো করে এটা আমি বুঝি গেলেছি ইবলিস এখন পাগল হয়ে গেছে পুরো হাফরিদ গুনছ পয়তারে একটা লাগাই দে তাইলে এত 5 মিনিট কজ্জ করব 5 মিনিট আল্লাহর কোরআন কম হইব এগুলো গুতাই কো সামনে আনো এগুলো পাগলের মত এটা খুলি গেলাম পাগল হয়ে গেছে এডি তো সব ইবলিসে করা ইবলিস তো সরাসরি আই করতে না ভাই আই না ইবলিস তাহলে তো হাতের ব্যাক মারি গেল এত এগুলোর ভিতরে নাজিল হইছে মানুষের দৃষ্টি না ওইদিকে ফিরে গেল এত পাগল হয়ে গেছে মানুষ যা আছে বক্তা তো আরো আছে শেষে কত হবে এখন দূরে খারাপ না তুই এত কোরআন আল্লাহ এত ধরে দিয়ে গেছে মানে যার মাধ্যমে সংসারটা উৎপন্ন হয় হাতে সংসার ধ্বংস করে ইবলিস নাজিল হয়ে গেছে ইবলিস পাগল হয়ে গেছে এত সুন্দর মাহফিল তার শান্তুরানো আজ যেখানে মাহফিল হয় সাইয়ুম আচ্ছারিরে মরিচ মাঙ্গি লাগা দিই না তো 10 মিনিট কজ্জা করব এ ফজরতি করে কে কেন বারবার বলার সামনে আইলাম না তাগত দুইজনের আমার 1 মিনিট ওয়াজটা বেশি করতে দিলে তারা লাভবান এখন অনেক স্পেস আছে বাইরে দাঁড়া তারা কিছু কাস্টমার আছে খাড়াইতেন না কাস্টমার এটাই জানি এইজন্য আমি শেয়ানাগিরি বুঝি তারা আল্লাহর মাহফিল আইয়ে আয় তা করে ডিস্টার্ব করি না তখন ওখাতে ঠিক নি রে স্টেডিয়ামে কিছু খাড়াই থা এগুলো যোগ দিচ্ছে ওযু করে না বিড়ি আছে মকড় মোবাইল আছে আল্লাহ তো বইতো তুই শত চেষ্টা করলে তুই বইছ না বললাম আমি ডাকাত চুপ তুই বলো সব আরো ঠান্ডা লাগলে কাজ দাও শুরু করলে ওয়াজ করি করবে গেছে না হাসনি ইবলিস সফল তো হাতে দমকাই করতে আছে হাতে নিজে কয় ইন্নী লাউগাবিয়ান্নাহুম আজমাইন হাতে লামাতার কিতে শিখে ইউজ করে আয় সব দিকে সন্তুষ্ট করি চাই আল্লাহর সামনে কর 1 বছরের কষ্টের প্রোগ্রাম ইবলিসের সফল করেছে আর বিদ্যা হাদাসকা তানিও তালা করে তানিও তালা বিদ্যা হাদাসকা টানিয়েলা বুড়িয়া টানিয়েলা তার দিব যে টানিয়েলা এত অনার টান দে
এটা সুন্নতের খেলা। তুমি শেষে আছো, শেষে বইবে না। এশার নামাজের বিরতির সময় আবার সেটিং হয়ে যাবে, অসুবিধা কি? এখন যেহেতু সময়টা আমার কম, আমার তো ঢাকা চলে যেতে হবে। এখন 1 মিনিট আপ থেকে বেশি নেই, বেশি নেই। আমিন কও ওইটানি মেডিসিন কেন দাঁড়াতেন নি কেন? হেতের মুখোশ গোটা সকাম দিয়ে লাতে সোজা খাড়াই থাক, আল্লাহর কাছে ছাড়িয়ে দিয়ে মাফি বলে, আল্লাহ তুমি নিয়ন্ত্রণ করবে। ওই আবার ওই সেটিং কাজ শুরু করছে, মারাতে সেটিং তো এটা কোন সরকার কুলিচ্ছা। আর রয়েছে আলোচনা 20 মিনিট, তারপরে একটু কলজাটা ঠান্ডা করে দিই। আমিন কও। তো ভাই দাগ লাগাইবো কয় জায়গা? আর আসরে কে কয়? আল্লাহ। দেখছো খাওয়াই দিতে আছে ক্লাস 1 এর পড়ার মতো। ফাতুকুয়া বিহা জিবাবু কফালে মাহফিলের চাঁদা চাইছি আর যারা টিয়া দেন না কিছু সাহায্য চাই, কত দিব? কমা দিব? যাও গুরুকুঞ্চি করছে, এই জন্য কপালে দাগ লাগে না। যা যা ফার্স্ট দেখাইছে, যা মায়ের কাছে ফটো তুলেছে, কত 10 টাকা দিতাম, চিপস কোনটা দিতাম। হোলানিগুন সাহায্য লেগেছে, ফাত্তাও দেন, অথচ ইচ্ছে বুড়িগের হোলানিগুন বদিল্লা হলো না। এটা সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল শোনো ও ভাই নাই রে, অফিস আদালতে মাহফিলে চাঁদা লাগেছে, সাহায্য লাই চাইলে হাতের স্পিরিং গেছে তো অফিসে সাহায্য প্রার্থী করে, আচ্ছা অন যা যা কাটকাটা পরে ফাঁত করে স্পিরিং গেছে একটা গুড়া আলাদা ফাঁত করে ঘুরে অফিসে কম্পিউটার টেবিল। এ আল্লাহ দিব দাগ ফিটে কোন আর জোরে কে কয়? কত নম্বর আয়াত? 35 কত? একদম তুগাইলাম সূরা তাওবা, সূরা সূরা কোরআন জীবন্ত ফিল্ম দেখাইতেছে। তো হাসর মাঠে কোটি কোটি মানুষের দড়িয়ে ফেরেশতারা না সাইনেজ করে আক্কা লাগাই এতে কত মাগো 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 লাগো। এরপরে এত জানা টক্কা দিব কোটি কোটি মানুষ। তো যারা 100 200 900 কোম্পানির চেয়ারম্যান আর ডোনাল্ড ট্রাম্প ভাই ফাট করে আবার আতাক্কা লাগে, আতাক্কা মার কইছে ধর টান টান করে দোনো ঠ্যাং চাবি ধরি ফেরেশতারা গেড়ি ডেলে ধরি বলে দিকে এদিকে সেট করে ইয়েন জুনো বহু এনে ফিসে দিব সেট মাগো মাগো হাত খুলে গেছে ধরতে না। এবার উপর দিয়ে তার হতাইবো গেড়ির মধ্যে হাড়া দিব 8 10টা ফেরেশতা ঠ্যাঙ্গের মধ্যে হাড়া দি ধরি চাইনিজ কুলে তেন গরম করি কাশি আর দাড়া সেট করে হিটের মধ্যে দিব। সেট পোড়া গন্ধ শোনা যাবে, হাসর মাঠে চামড়া পোড়া গন্ধ শুনবো, ধোঁয়া বাড়াবো, সেট করে কাঁচা চামড়াতে লাগে সেট মাগো 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 ডাকায় মাল দিছিলাম কষ্ট করলি না। আয় আল্লাহর রাস্তা আর নবী সাহেবের রাস্তা এখন হিডা হাজামা তানাস্তু লে আফুসিকু ফাজুকু বান্দা শুক লাগে দি ফেরেশতারা কি কইবো? ফাজুকু বান্দা শুক লাগে দি। এরকম মানুষ বর্তমানে আমাদের মাহফিলে আসেনি। আম্মাজির করে বাদ যায় কইস, বাবির করে বাদ যায় কইস, আফসারি ভাই কইস তোর বেলে দাগ লাগাইবো, নলক দলক গোলক শূন্যের হাত দে পচত 7.5 করি এর উদ্দেশ্যে যাকাত দেছ ও তোরে দাগ লাগাইবো লাগাইবো বাদ যায় কইস, মারামারি লাগি যাবে এডি নিওয়াজ করছে মিয়া আর দাগ লাগাইবো না। কোরআনে কইছে সূরা তওবা 38 তোর বেলে ফাতু কুয়া বিহা তোরে 3 জায়গা দাগ লাগাইবো। আগে গরুর রসে কইলে জাফর ভাই মনে আছে না গোয়াল্লারা দাগ দিত না, ঠিক না? কেন বেটারা আহ্বান করতো কিভাবে গরু লইয়া বেল মনে আছে নি? কেন ডাক দিত বেটারা? ও কই একটা ডাক দিত না? হ্যাঁ এই তো ভাই বুঝছে আঙ্কল আকশম শরীফে বুঝতে বুড়গি একটা অন্য আছে হিন্দু, খুব ভালো মানুষ বেচারা। ছোটবেলা দেখছি বুড়গি এইভাবে ডাক দিত। এটা দিলে অশিক্ষা গরুরি বুড়িগারা আনতো, গরুরও হতায় বুড়িগারা চাবি ধরি বুড়িগা কাশি গরম করি কিতা কিতা মেডিসিন দি দাঁতের মায়ের মধ্যে দিত, জিরবের মধ্যে স্যাঁত স্যাঁত করে দিত। গরু ভ্যা করি তো গরুরে এমনি বুড়িগারা টোনা চাবি দিয়ে জিরবে এমনি বার করিলে তো অটো সিস্টেম আমরা করছে বুড়িগা জনের দাগ দিত, গরু লাফাই উঠতেছে তো বুড়িগারা কন্যা তো গোলামের তো ভালো হবে না জবাই করি
তোরা উনিরা বারান করছে গা উড়ি যেত গরু মানুষ বুড়িরা কন্যা চাবিদার চাবিদার দাগ লাগা দাগ দাগ সোনালিয়া দাগ হাসর মাঠে দেখবি ইয়েন্দি কয়েকজনের চাবি দেখছি মানুষ তারা সেট করে দাগ লাগা জোগাড় না যায় ইয়েন্দি ডোনাল্ড ট্রাম্প ইয়েন্দি জো বাইডেন ইয়েন্দি কিং জম ইয়েন্দি ফুং ফাং ইয়েন্দি অংশা এ শুধু দাগ লাগা দাগ 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 সোনালিয়া দাগ ইয়াউমা ইয়াউমা আয়াল ইয়াউমুল হাসরে ইয়াউমুল হাসরে দাগ 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 সোনালিয়া দাগ শুধু জোগাড় হুনা তো মাগো মা কইতো চুপ চুপ মুখে টাক লাগে মা ফিডি দু ফুল করি হুকি এর কন্যা কন্যা টাক লাগে সব সব কি ভয়ঙ্কর তথ্য দিতেছে তোরে মহাগ্রন্থ আল কোরআন তুই কোনোদিন খেয়াল করছিস আল্লাহু আকবার কবড়া খাবার দিছি তোরে এর চেয়ে যদি তুই বুঝে না হইস তুই স্কুলে আইও না ঠিক না তুই বই বেশি ছবি চাইলা যা তুই অটো পাস তুই কি পাস ঘুম যাবি ভাই মাহফিল হুন রে হুন এ মহাগ্রন্থ আল কোরআন আসন মাঠের এই দিবসের কি 1 ঘন্টা তুই গেছে নামকরণ করছি ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম এই দিবসের নাম জাহান্নাম আনয়ন দিবস কি দিবস জাহান্নাম আনয়ন দিবস দুনিয়ার কোর্ট কাছারি এক জায়গায় জেলখানা আরেক জায়গা আল্লাহ এমন বিচারক আল্লাহ নিজে কোর্টে জেলখানারে আনতে সক্ষম সূরা আল ফাজরে এই 23 নম্বর আয়াতে মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিতে আছে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সেদিন জাহান্নামের ওসি সাহেব ফেরেশতা সব টানি লইন আনলে সব মানুষ আসরবাসীরা ওয়াজ গ্রহণ করতে চাইব আমার ডোনাল্ড ট্রাম্প ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যাগে গো আল্লাহ মা আমরা কত ভালো কত গিয়েছো কারা ওয়াজ গ্রহণ করছি আমরা ইমান আনছি নবী করে মানছি তখন কিনতে পাই পাসপোর্টও সিল লাগান বিষয় নিয়ে করেন তেলিশের আমার যাই আবাদত বন্দিগি বা যে করা করি ইয়ে তো জাক্কার হলেন স্যার আয় তারা এই ওয়াজ গ্রহণ করবো এত বছর সময় দিছি তুমি বিজ্ঞানী কইছো গবেষক কইছো আয় আল্লাহর চিনলাম না ফেরেশতা মারো টান জোরে টান সশুরি গেছটা কোবান ছাড়া হালা দিছ ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু হাসকাতান মারো টান ডাইরেক্ট একটা হাসর মারতে গলা রশি লাগাইছে জাম সাজারুল কালবে ইয়াউমুন সাজারুল কালবে কুত্তার মতো টানা দিব সেদিন কুত্তার মতো টানে যদি সেদিন রফিকুল্লাহকে কুত্তার মতো টানে জাহান্নামের দরজায় খাড়া করা মহাগ্রন্থ আল কোরআন তো ইনফরমেশন দিতে আছে জাহান্নামে আগে তোর কোনটা খাইবো কলজা খাইবো না চোখ খাইবো না আত খাইলে আল্লাহ জাল্লাহ শাহানু রফিকুল্লাহ রে জাহান্নাম সর্বপ্রথম তোর মুখের গোশতটা খাইব তালফাড়ু উজুহ জাহান্নাম এই মানুষের মুখের গোশতটা আগে দফাস করে খাইয়ে লাইব ও তেলিশের আম্মাজিরা ও যুবকেরা আমার কলিজার টুকরা স্নেহের ধনেরা এই সুন্দর ফেসের দিকে তাকায় তোমার ফেসটারে তুমি মায়া করো না আল্লাহ এত সুন্দর ফেস দিলেন আম্মাজিরা আয়নাটা ধরে কাঁদেন না আল্লাহ এত সুন্দর মুখে কেমনে আপনি গো আগুন লাগাইবেন গো আল্লাহ আপনার বুঝি মায়া লাগবে না নবীজি কয় আমার উম্মতের জাহান্নামে নিলে তারপর আমি তাহতিহিম না তাদের পায়ে আগুন পায়ের নিচে আগুন ওয়ান ফাওকিহিম না তাদের মাথার উপরে আগুন ওয়ান শামাইলিহিম না তাদের বামে আগুন ওয়ান আইমানিহিম না তাদের বামে আগুন ডাইনে আগুন ওয়ান খালফিহিম না তাদের পেছনে আগুন ওয়ামিন আমামিহিম না তাদের সামনের দিক হইতে আগুন তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে 6 জায়গা উপর নিচ চার দিক 6 জায়গা কয় জায়গা এরপরে আল্লাহ আল্লাহ শাহানু বান্দা তোরা আগুনের পোশাক লাগাই দিব নবীজি কয় লিবাসুহুম নার তাদের জামা কাপড় হবে আগুনে সূরা ইব্রাহিমে আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরান তাদের জামা কাপড় হবে আল কাতরাত তাইলে রফিকুল্লাহর আগুনটা কয় জায়গায় লাগছে রে ভাই 7 জায়গা কয় জায়গা আল্লাহ খানা দেন ফেট খালিয়ে গেছে কলজাড়ি যার তামুহুম নার তাদের খানা হবে আগুনের এই রফিকুল্লাহর আগুন লাগি গেছে 8 জায়গায় এরপরে আল্লাহ কিছু পানিও দেন না গো আল্লাহ কিন্তু পানি খাবাই মারেন না গো আল্লাহ কলজাদার পানি দেন তখন নবীজি কয় সারাবুহুম নার তাদের পানিও হবে আগুনের মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ইনফরমেশন দিচ্ছেন পানি দিয়ে আল্লাহ বলে সুকু বিমাইন ইয়াতাজাররু বিহি গরম পানি দিলে তৃষ্ণা ছড়ে তারা তারপরে ঢুকঢুক করে খাইয়ে দেব খাইলে তাকাত
আমাহুম তাদের তাদের ফেডের আতরে জুড়ি সব খুলি উড়ে যাবে পানি ডাকাইলি মুখের গোস্ত সব আলা টালা ফেট সব সলাই উড়ে যাব আর দিন মধ্যে মানুষটা খাড়াই দিয়া দেবো তা করে ভয়ঙ্কর লাগবে তারা চিৎকার দিয়ে কইবে আল্লাহ এ কাম টামনে হইছে নি আল্লাহ কেন নেওয়া নেহানি ডাকা পাইলে না তো হেড নাই আয় তো কথাও কইতে না দাঁড়ে কিতা করছে আল্লাহ গো চুপ কর রফিকুল্লাহ আরো এক জায়গা আগুন তোর বাকি রয়েছে আমি 9 জায়গা আগুন লাগাইছি তোর আরো এক জায়গা আগুনের বাকি রয়েছে রফিকুল্লাহ স্টপ ইউর মাউথ ও রফিকুল্লাহ আলাম তার আগে সূরা হুমাযা তাই কিতা কইছিলাম 6 নম্বর আয়াতে সূরা মানে পার্টিশন সাইড ওয়াল এই সাইড ওয়ালের এই দিকে হলো সূরা ফিল ওই দিকে হলো আলাম তারা জায়গা এটা রুল আমিনের হিডা আব্দুল কুদ্দুসের মধ্যে দিয়ে আইলের এদিকে 6 নম্বর আয়াতে আল্লাহ কোন রুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী আমি আল্লাহর আগুন রফিকুল্লাহ তো কলজের মধ্যে লাগাই দিও এই কলজের মধ্যে লাগাই দিলে রফিকুল্লাহ 10টা জায়গায় যদি আগুন লাগে রে আর রফিকুল্লাহ রুফাই নাই কে কয় আল্লাহ ও কলিজের টুকরা ও ফারদার আমার আম্মাজিরা এই যে কোরআন আপনাকে ভয়ঙ্কর ইনফরমেশন দিল হাসন মাঠের ডকুমেন্টারি ফিল্মটা দেখাইলো আম্মা আপনি এখনো কাঁদলেন না আমার আল্লাহরে ফোন দিলেন না যুবক তুমি এখনো কাঁদলে না এত সুন্দর ফেসটার দিকে চাই আল্লাহ এত সুন্দর ফেসে কেমনে আপনি আগুনে রেখা পাইবেন আপনার বুঝি মায়া লাগে না আম্মাজিরা ফাঁকের করে মোরগ কাবাব করতে যাইয়া গ্রিল করতে যাইয়া কান্দি দিবেন আল্লাহ মুরগাটা জব করছি কুড়ি বাজি হাত সেঙ্গাই তারপর এটা ভাজি করতে আসি মুরগাটার প্রাণ নাই আপনি আয়সা খাদিজা নাহিদা আপনি প্রাণ সহ কেমনে আপনি কাবাব বানাইবেন জাহান্নামে আমরা বুঝি মায়া লাগবে না এসব কথা চিন্তা করে ফাঁকের করে রসি করে কুকিং রুমে যদি কানতে পারেন ফেরেশতারা মাত করে ভিডিওটা দেখাইবে আমার আল্লাহ সাউন্ড ভিডিও টেনশন ডিএসএলআর ক্যামেরা কত এনশট করতেলি সেই রাজিগঞ্জ তুমি আল্লাহ ফরিদগঞ্জ তো কই যার বান্দা বান্দি কাঁদে ফাঁকের করে বই আর বান্দা হুন্ডা চালাতে কাঁদে কিল্লে কাঁদে আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার বান্দি ফাঁকের ঘর থাকি কইতে আছে কেমনে মুরগাডারে সে মৃত মুরগারে কাবাব বানাইতেছে আমরা জিন্দা অবস্থা তার জাহান্নামে কেমনে কাবাব বানাবেন আর এরকম ননাইয়া বান্দাবান্দি সিরিয়াল কি জাহান্নামের গভীরতে না জান্নাতের গভীরতে ও জাহান্নামের গভীরতে তার লিস্টি গো আল্লাহ আবার আল্লাহ ডাক দিয়ে আবার বান্দাবান্দির লিস্টিটা জাহান্নামের থেকে কেটে জান্নাতীদের অন্তর্ভুক্ত করো ও আম্মারা কাঁদলেন না আমি আসরের সময় খেয়াল করেছি আমার এই মুরব্বিগুলোর দিকে আমি বারবার চাই মানুষের ছবি কত সুন্দর লাগে একজনের দেখলাম আমার চাচার মতো ছবি আমি কান্দি দিছি অজান্তে চাচার লাই জিয়ারত করছি বই আহারে মানুষগুলোর কত সুন্দর লাগে আমনে নিজে আয়নার দিকে চাই কাঁদে দিবেন আল্লাহ আফসারি সাহেব কইছে আমি বেলে খুব সুন্দর আল্লাহ আমার এই ছবিটা কি আপনার মায়া লাগে না আল্লাহ আপনি আর এই সুন্দর ছবিটার মধ্যে কেমনে আগুন লাগাইবেন জীবনে একটা বার কাঁদে এই কান্দাটা ফেরেশতারা কবুল করিয়ে লইব আমার আল্লাহ আপনারা ক্ষমা করে দিও ও তুই কাঁদলি না রে আহা ভয়ঙ্কর দিন সামনে আসতেছে ঠিক কি না মানুষ নামাজ পড়ে না আমার আল্লাহকে সিজদা দেয় না মসজিদগুলো খালি মসজিদগুলো কি খালি আখিরাত আমাদের সামনে আসতেছে লোকমান আলাইহিস সালাম উহুদ তুই যদি তেলি ছেড়ে আইছো ও আব্বারে কি তো তুই যদি তেলিশায় আইছো তেলিশায় প্রত্যেকে ফিসনাইতে আছে সামনে একটা স্টেশন আছে সেই স্টেশনের নাম আখেরাত ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়াতে এসেছ দুনিয়া যেদিন এসেছ দুনিয়া তোমাদের থেকে ফিসে যাইতে আছে সামনের স্টেশনের নাম আখেরাত ঠিক কিনা প্রতি প্রস্তুতি নিলে না ও যুবক এত সুন্দর ফেস দি যখন আমার আল্লাহর সেজদা দিবেন সেজদার বাক্য কি সুবহান রাব্বিয়াল মাবুদ আপনি ফুত পবিত্র রব্বি আপনি আমার রব আল্লাহ আপনি মহান আল্লাহ জাল্লাহ শানুল্লাহ এভাবে মুছে দিকো ও তেলি সেই যুবক ও যুবতী আমি ফুত পবিত্র আচ্ছা বুঝলাম তুই এটা বুঝদিন হুরাটা তুই আর সুবহান যে কইছ আই তোর রব কেমনে হইলাম আল্লাহ আমরা রব আইছি নিয়ে এলেছি আমরা খেতেছেন তো ওই মায়ের ফেটে থাকতে আপনি আর খাওয়াইছেন ব্যাংক বিমা ছিল না চাকরি বাকরি ছিল না এটিএম কার্ড ছিল না আর আপনি আরে তেলিশের অক্সিজেন খাওয়াইছেন 80 বছর কোনদিন জিব্বিলামিনের ফাটান অক্সিজেন বিল নিবাল নাই ও মা গো আরে করোনা ভাইরাসে করছে 80 লাখ টাকা 20 দিন লই গেছে নাই বুঝছি রব কারে গো আপনারা হাসন মিজান বলছে ৪০,০০০ বছর কবর হতি অক্সিজেন সিলিন্ডার ঠিকঠাক ভাবে রায়ের আল্লাহ কো ঠিক আছে রোগের অক্ষতি বুঝত তো আল্লাহ কইছে কম দুঃখের বান্দা ও হ্যাঁ আপনি মহান এই বাক্যগুলো তো নবী যে আল্লাহ থেকে শিখছে নবীদের কোনো কথা নিজেরা বলে না সব কথা আমার আল্লাহ কর্তৃক জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার আলাইছি আপনারে কত কেন ছিল সেজদার মধ্যে কিভাবে আমরা কথা
কথাবার্তা হয়, ডায়লগ হইতেছে আল্লাহর সাথে। মহাশূন্য স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিউজ, মহাশূন্য 99 100% আবিষ্কার হয়েছে, 99% মহাশূন্য অনন্ত মহাজগৎ খালি। তো খালি হইলে কি হয়েছে? আল্লাহ এই খালির ভিতরে পৃথিবী কত বড়। আমাকে বাংলাদেশের দক্ষিণে আর গ্রাম নাই, একটা গ্রাম আছে সাউথ আফ্রিকা 12,000 মাইল দূরে। ও আল্লাহ, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য সিটিং এর জন্য হাজীগঞ্জ একটা গ্রাম আছে গো আল্লাহ, উর্ফে এমিক্রন সিটি গ্রাম। সূর্য থেকে 10 কোটি সূর্য হাজীগঞ্জ গ্রামে এমিক্রন সিটি নক্ষত্রের ভিতরে ঢোকে। তাইলে 1% আবিষ্কার হয়েছে জন্য তাও ইয়ান অনেক খালি। এরপরে 99% অনন্ত মহাশূন্য খালি। হে সমস্ত জগৎ আরো কত বড়। তার চেয়ে বড় আমাদের আরশ মহল্লা, তার চেয়ে আমনে বড়। তুই আরে মাথা দেখাই এ কথাটা কইছ বন্ধা, কথা দিলাম আমি তোরে জাহান্নামে নিব না রে। ও তুই নামাজ পড়লি না রে। আহা যুবক রে, তোদেরকে কলজার সাথে জড়াই ধরি বলি নামাজটা পড়। এত সুন্দর কপাল দে আমার আল্লাহর একটা সেজদা দে। তোরা কেন অন্য জগতের দিকে যাচ্ছিস? আল্লাহ তাআলা শান বলছেন, আমি আন্তর্জাতিক আড্ডা দিবস আমি উদযাপন করব। ইয়াউমুন শুগলুল ফাকিহ, কথা কয় না, ইয়াউমুন শুগলুল আন্তর্জাতিক আড্ডা দিবস সামনে আছে। আরিকাতুল ইত্তিকা, আরিকাতুন নাজর, ইয়াউমুন আরিকাতুন নিসা। তুই জান্নাতের 8000 রূপের সাথে এইভাবে ডালাম দি সাইবি জান্নাতে। কাফির কে করে সাইবি কি মানে রেট রাখলাম রে, ফ্রি সেক্স করছিলাম, আছে সুখ লাগেনি। আল্লাহ ডাক দি করতেছে, বান্দারে তোর আব্বা আদমের আই বিয়ে করেছি, তোর মা হাওয়ার আই জান্নাতে বিয়ে করেছি, তোর বিয়েটা আমি হড়াইম জান্নাতে 8000 হুরের সাথে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোরে আনত সাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ জান্নাতে বিয়ে হড়াইও। কে কয়? আল্লাহ। ও ভাই কে কয়? আল্লাহ। আমার দক্ষিণে তুই বুঝছিস মিশর গেলাম জাফর ভাই, কায়রো বিমানবন্দরে ওকে মহিলা দেখলাম 100 কোটি মহিলা তুনো ডকের শর্ট প্যান্ট পরা। ভাইরে ভাই মানুষের রূপ হইতে পারে অবাক। আমি দেই চোখে মানে ভাই পড়ে লগে আপনার ভাবিয়েছিল জাতীয়ভাবে হাট ডাললিং আমার ঘরের সাথে হেতিকে সহজে গেছে না প্রস্তাব দিতে নিব না বললাম ডার্লিং প্রস্তাবের লেখাইতেছি না চিল্লে কাঁদ হেতিরা তো বোঝেন তো এই ব্যাপারে বুঝছে না। বললাম ডার্লিং কান্তি আছে, দেখো এত সুন্দর মহিলা 100 কোটি মহিলা চেয়ে সুন্দর। হ্যাঁ সুন্দর টক বেশি হেতি ঠিক আছে, কোথাও না কাঁদানকা কইলাম কাঁদতেছি এত সুন্দর মহিলার গায়ে কিভাবে আমার আল্লাহ জাহান্নামের আগুন লাগাইবো সে কথা মনে করি কাঁদতে আছি। যুবকেরা রে বুঝলি না জান্নাতের হুরগুলা মহান আল্লাহ তার চেয়ে সুন্দর বানায় রেখেছে। 8000-এর লগে বিয়ে দিব ভাই সাহেব, কয় হাজার? আল্লাহ কম আল্লাহ তেলিশের কাজী সাহেব লাগবে না, ইউনিয়ন সুবিধুরের কাজী সাহেব লাগবে না, আই বিয়ে করাইও। তোর আব্বা আম্মার যে তোমায় বিয়ে পড়াই দিয়ে জান্নাত দিয়ে দিছি, তোকে ওয়ারিসানা সম্পদ আবার দখল কর। আয় আমি আল্লাহ বিয়ে পড়াই কেচাং করে কপাত দিচ্ছি আল্লাহ। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমার জান্নাতে রয়েছে, আমি আল্লাহ তো করে বিয়ে পড়াই দিও। কে কর আসতে না জান্নাতের দিকে? তুই আজ নিশিরাতে জাগিতে আস, একটা খুনখুন্নার দুর্গন্ধ এটা লাগে, ফেস ওয়াশ দুই এলালে কোন গন্ধ দুর্গন্ধ। আজ মোতাহারা গেছাং রেট দিছে আল্লাহ, কত পবিত্র মহিলা দিয়ে ভাই যা আয় মোতাহারাতুন মিনাল আরাকে ওয়া মিনাল হায়জে ওয়া মিনাল নেফাসে ওয়া মিনাল বুজাতে ওয়াল বুজাতে ওয়া মিনাল বাউলে, যে সমস্ত পেশাব পায়খানা তারপরে হায়জ নেফাসের দুর্গন্ধ থেকে কত পবিত্র। নবীজি কর অফার দিচ্ছেন আমার নবী, যেহু দুনিয়াতে সামান্য থুতু নিক্ষেপ করলে সমগ্র পৃথিবীর মানুষ কি হয়ে যেত? সুবাসিত হয়ে পাগল হয়ে যেত। আরো জোরে তো জিজ্ঞাসা তুই আজ নিশিরাতে জাগিতেছ, হিতের গাত কি হচ্ছে? সুগের আসেনি, হিতির দোষ দিয়ে লাভ নাই, তোর গাত তো দুর্গন্ধ বগলের তলা অনাথ করেছে আসছে ঠিক না? আল্লাহ কইতে আছে নিশিরাতে আমি তোরে ডাক দিতেছি, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ আমার কাছে ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করে দিব, জান্নাত দিয়ে দিব। তুই আল্লাহর জন্য জাগি থাকবি, হাতে ডার্লিং এর লা জাগি থাক। আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, তোর গান হবে এভাবে, আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, গুনেই দুটি চোখে জান্নাতের আশায়। আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে,
জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা লিল্লাহি তাকবীর হুরকে টাচ করা লাগে আমার আল্লাহর গ্রন্থটা টাচ করা তুই কেমনে কোরআন 100 ফ্যামিলিতে খোঁজ নেন একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই সব ফ্যামিলিতে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ তেলাওয়াত করে আল্লাহ কেমনে দুনিয়াটা দেখে এরা 2 ঘন্টা পিকআপ দিতে হলো ওয়ালটা কারবার করতে ইতাম রে কিতা করতাম খালি চোখের মধ্যে বাসায় ডেমরা কত করে যাই ঠিক কি না তা আল্লাহ কোরআন দাও এক সপ্তাহে একটা আয়াত পড় আম্মা ও মা গো ও মা আমার কলেজের টুকরা মা আপনাদের ফ্যাট থেকে আমরা এসেছি মা এক সপ্তাহে একটা আয়াত পড়ে অর্থ হুকুম আহকাম শানে নজুল সুন্দর করে পড়ি আমল শুরু করে পুরো 80 বছরের 2 পাতা পড়া অসুবিধা নেই আপনি শুরু করেন এর ভিতরে মরে গেলে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন জি জি মানুষ 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তা দেয় না 150 কোটি মুসলমান আল্লাহরে পাত্তা দেয় না নামাজে পড়ে না কোরআন ধরেও না ঠিক কি না আর শোনা বন্ধু যুবকেরা কয় ওরা আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদিও গলার নাউজুবিল্লাহ নাই যুবক তো গান হবে ওর আদর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার যুবক মাদক দ্রব্য থেকে ফিরে আসো জান্নাতের বিচার থেকে ফিরে আসো 700 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে ব্যবসা দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ভালোবেসে বেশে তাওহীদের দিকে নিয়ে আসো রিসালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কলারে উঠাও তোমার অনেক দায়িত্ব বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া পড়তো দুরূদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর হুরুর কো গায়ে ডালাম দিন কোথায় পাইলেন ওই স্যার সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত হুম ওয়াজাজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন আমার বান্দারা আমি বিয়া বড় ভাড়া দিলে 8000 হইল লাগে হেরা হেদের ওয়াইফের গায়ে ডালাম দি সাইবা তাগর দিকে অবস্থা সেদিন কক্সবাজার শরীফে দেখলাম আধা ল্যাংড়া সিয়ার সাগরের ইয়েলো কইলাম কি দারে কইলো হলো আমি আড্ডা দেয়া কইলাম কতক্ষণে মাগরিবে তো 10টা পর্যন্ত কইলাম ও মাগো ঘন্টা ভাড়া কত সিয়ারিডি 30 টিয়া কত টিয়া আল্লাহ আল্লাহ শাহানু কত আড্ডা দিবি বছরকে বছর তোর মন যা আছে 8000 এর ভিতরে 4000 এর দরকার ঠ্যাঙ্গের তলে দিবি চুপ বান্ধি কথা কইবি না ওটা আর দুই হাসি করে হাতের মধ্যে রাখবি আরো 1000 এর লাগা দিবি বাইর মাথাটা বেলি দে বানাই দে যেভাবে কামতা বাজারে যা হাজিগঞ্জ সেলুনে যায় সেলুনে দেশা বানাই দে তোরে এমনে দেনাই এমনে দে তার কাঁধের মধ্যে রাখে কাঁধ ধন্যবাদ দি তোরে হিডের মধ্যে থাপড় দি হিডেরে ডলে এভাবে ডালাম দিবি বাবির কো গায়ে জান্নাতুল হুর আর কি আর ডোনাল্ড ট্রাম্প হিসাবের দিকে যাবি কিংজম ফুং ফাং সঙ্গের দিকে যাবে কি রে ভাই তোরা ভাই কেন গেছিস বিমান বানাচ্ছিস আর শুক্লাকে দিছা হেসকাটান মারো তো মারো টান আসলে এটা দেখি টানাটানি চলতে আছে কি ভাই আচ্ছা লুকিং গ্লাসে দেয়া যা সেলুনো এমনে দে কি রে এমনে দাস কজ পিকআপ লই এমনে দে হাতে এমনে দে দিয়ে এবার এমনে দে কইলাম কি এরকম করস তো পিকআপ লই আই কো তোরা তো পিকআপ লই আর মাথাত মারস কে এভাবে হুরেরা তো করে পিকআপ লই আপনি দিব তাগত দিকে ভাই রে পদার্থ বিজ্ঞানী আছি নি লাগে রে এমনে না বল কেমনে বল
বলে আপনি কি কোরআনটা বানালেন না? আপনি দিয়ে আনতে মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি। এভাবে ডালান দিবেন, এইভাবে ডালান দিবেন। টুকলা করে রে মেড ইন জান্নাতে। লিল্লাহি তাকবীর। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। আমার জান্নাতি বান্দারা জান্নাতে আড্ডা দিব, রসিকতা মশগুল থাকবো বছরকে বছর। যত বছর তোর মন চায় বন্ধু বান্ধবর হলে আড্ডা দিবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গান বাজনা ছাড়, জান্নাতের গান গা, দেশের গান, দশের গান, দরকার দাদার গান। তবে অশ্লীল সংস্কৃতি সব সময় হারাম, বাদ্যযন্ত্রের কোনো অবস্থা জায়েজ নাই। আমার কিছু কিছু শোনা বন্ধু ইসলামের নামে গান গায়, ভাবে হারমোনি কিতা কিতা বেড়ে হা হা হা। তারপরে এটা পেলে তো কে 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 এতের মধ্যে এটা দিদিকে দুজগত জগৎ। তারপরে এটা কিতে কিতে দেখো কয়জন কয়জন হাতের মধ্যে এটা দিয়ে থালা বাড়ি এটা দশজন 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 দশজন। ঠিক নেই রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত বাণী বয়স্কুলি কাসিরিল মাসামির। গান বাজনার ইনস্ট্রুমেন্টকে আমি ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি। চলবে খেলা জান্নাতে, আসো খেলা হবে জান্নাতে, ঠিক না? লিল্লাহি তাকবীর। ও যুবক, ফেসবুক ইউটিউব থেকে চলে আসো, প্রেম থেকে চলে আসো। আমার কোন কোন আম্মাজিরা গান গায়, এবারে বলে কুকিলা বলা। কুকিলে পর্যন্ত তেলিশানে কইছিনি খাদিজা আফাইন ও আমায় এত রাত্রে আমাকে দিলে। তো খাদিজা আফা কো কুকিলা রে, কিলে আফার ডাক দিছে কুকিলা রে। ঠিক না? আসো কোরআনের দিকে, আসো আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে, আলেম ওলামার দিকে আসো। আমরা তোমাদেরকে বুকে জড়াইয়া জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইসলামী গান, দেশের গান, দশের গান, যে গানের শিরক বিদআত নেই সেগুলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। প্রয়োজনের ভাষার গান ছিল, যেহেতু এখন কি মাস? ফেব্রুয়ারি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। ঠিক রে? প্রয়োজনে দাদার গান ছিল, চলবে না দাদার গান? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। সুন্দর সুন্দর গান, দেশমাতৃকের গান চলুক না, তবে বাদ্যযন্ত্র থেকে তুমি সর্বাবস্থা পরহেজ করবে যুবক। অশ্লীল সংস্কৃতি থেকে তুমি ফিরে আসো, আসো তুমি আল কোরআনের দিকে, আসো তুমি জান্নাতের দিকে। আমরা হুর নিয়ে জান্নাতে আড্ডা করবো ইনশাআল্লাহ, জান্নাতের বাজারে ইনশাআল্লাহ, ঠিক না? অহম ফি রওজাতিল মারুফ, তারা গানে গানে আড্ডা থাকবে। লিল্লাহি তাকবীর।